নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকেও আমি আবার আম নিয়ে চলে এসেছি। এই আমের সিজনে যতটা পারছি আমের আচার, চাটনি এসব বানিয়ে আমি এখন সংগ্রহ করে রেখে দেবো। এখন তো আমের দাম খুবই সস্তা, বাজারে একদমই অল্প দামে আমগুলো কিনে নিয়ে এসেছি। সেরকমই আজকে আমি আরেকটি আচার বানাবো, বেশ ঝাল 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 মিষ্টি একটা আচার। তাহলে চলুন, আমি এই আচারটা কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখতে হবে। তাহলে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি এই আমগুলো একবার ধুয়ে নিয়েছি, এগুলো আমি আরো একবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, আম তো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে আমগুলো আমি ভালোভাবে গামছা দিয়ে মুছে নেবো, যাতে আমের গায়ে জল না থাকে। তাহলে আমি এইভাবে প্রত্যেকটা আমই মুছে নেব। বন্ধুরা, আমি আমগুলো তো মুছে নিচ্ছি, আর এদিকে মাকে বললাম, মা তুমি আমগুলো কেটে দাও। আর এই আমের টক ঝাল আচারটা বানানোর জন্য এই আমের খোসা ফেলবো না, খোসা শুদ্ধই আমটা কাটবো। বন্ধুরা দেখো, আমি আমটা এইভাবে কাটবো। এইভাবে কেটে এই বিচিটা ফেলে দিতে হবে। আর এরকম এরকম কেটে দেখো এইটা পরিষ্কার করে দিতে হবে। আমের মধ্যে দিয়ে এরকম 3 টুকরো করে দিতে হবে। দেখুন, আমগুলো তো কেটে নিয়েছি ঠিক এইভাবে পিস পিস করে একদম। এবার এই আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেবো লবণ, বড় চামচের 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটা আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই আমগুলো কিছুক্ষণের জন্য রোদ্দুরে দিয়ে দিলাম। এখানটা আমাদের ভালো রোদ আছে, দুটো পাত্রই ভালোভাবে রোদে দিয়ে দিলাম। দেখুন, একদম সম্পূর্ণ রোদ পাচ্ছে। আমার এই টক ঝাল আচার বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। মৌরি, ধনে, জিরে আর সর্ষে। এই টক ঝাল আচারটা বানানোর জন্য আপনারা সাদা সর্ষেও নিতে পারবেন, কালো সর্ষেও নিতে পারবেন। এখানে আমি সাদা সর্ষেটাই ব্যবহার করছি। তাহলে এবার আমি মশলাগুলো কড়াইতে দিয়ে দেবো, ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো ধনে, তারপরে দিয়ে দেবো মৌরি, তারপরে দিয়ে দেবো জিরে, আর সবশেষে দিয়ে দেবো সর্ষে। দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমগুলো তো রোদে দিয়েছিলাম, হালকা আমড়ের মতো গেছে। এবার আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল, 100 গ্রাম মতো তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর দিয়ে দেবো জোয়ান কিছুটা। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে ভালোভাবে মশলাটা মশলা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টুকরো করা আমগুলো দিয়ে দেবো, দিয়ে আমগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। আমটা কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতেই সেদ্ধ হয়ে যাবে, আমের মধ্যে কোনো জলও যাবে না। এইভাবেই আচারটা তৈরি হবে, আমের টক ঝাল আচার। দেখুন, আমটা নাড়তে নাড়তে আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমের এই টক ঝাল আচারের মধ্যে দিয়ে দেবো চিনি। আর এই আচারে আপনারা চিনি ব্যবহার করতেও পারেন, না ব্যবহার করতেও পারেন। দেখুন, আমটা কত সুন্দর কালার চলে এসেছে, চাটনিটা বেশ লোভনীয় হয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলা, দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা, আচার তো রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ মতো ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলাম, এতে এই আচারটা রোদেও দেওয়া লাগবে না, আর ফ্রিজেও রাখা লাগবে না, এটা অনেক দিনই ভালো থাকবে। বাহ! এবার আমি সব আমের সাথে মিশিয়ে দেবো ভালোভাবে।
দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আচার তো রেডি হয়ে গেছে, এবার আমি আচারটি নামিয়ে নেব। বন্ধুরা আচারটা ঠান্ডা হবে, তারপরে আমরা বয়েমে ভরবো। কারণ আপনারা বারবারই খেয়াল রাখবেন, আচার কিন্তু গরম অবস্থায় কখনোই কাচের বয়েমে ভরবেন না। আর আচার প্লাস্টিকের বয়েমে রাখবেন না, কাচের বয়েমে রাখবেন, তবেই আচারটা কিন্তু ভালো থাকবে। দেখুন বন্ধুরা আচারটা আমি একদমই পুরো ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তবেই কিন্তু এই বয়েমে ভরছি। আর আপনারাও কিন্তু ঠান্ডা করে নিয়ে বয়েমে ভরবেন, তাহলে আচারটা বছর ভরে থাকলেও কোনো কিছু হবে না, ভালো থাকবে, নষ্টও হবে না। ঠিক এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আশা করি। আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।